আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। পুরোটার সঙ্গে জুড়ে থাকো। এর আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো গায়ে হলুদ, আইবুড়ো ভাত এবং কামানের অনুষ্ঠানের। আজকে হচ্ছে কামানের পরের রাত্রিবেলায় থুবড়োর অনুষ্ঠান হচ্ছে। এটা আমাদের এখানে নিয়ম অনুসারে কামানের দিন রাত্রিবেলায় থুবড়ো অনুষ্ঠান হয় এবং পরের দিন বিয়ে হয়। ঠিক ধরেছি, তোমরা থুবড়ো মানে বুঝতে পারছো না তো? আমাদের এখানে থুবড়ো বলে এটাকে, জানি না তোমরা কে কি বলো। এটা হচ্ছে আমাদের গ্রামের যে সকল মানুষ আছে এবং যে সকল মেহমানগুলো আসে বাড়িতে, রিলেটিভরা সকলে মিলে কনেকে খাবার খাওয়ায় এবং গিফট দেয়। এটাকে আমাদের এখানে থুবড়ো বলা হয়। তোমরা কে কি বলো, কি নামে জানো, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই অনুষ্ঠানের নিয়ম হচ্ছে সবার প্রথমে কনের বাবাকে খাবার খাওয়াতে হবে। তো আমাদের কিপ্টে কাকু খাবার খাওয়াচ্ছে, দেখি খাবারটা খাইয়ে কত টাকা দেয়। দেখেছো, ঠিক বলেছিলাম, কিপ্টে কারণ বলেছিলাম। দেখেছো 500 টাকা দিয়েছে, নিজের মেয়েকে খাবার খাওয়াচ্ছে অথচ 500 টাকা। তাহলে কতটা কিপ্টে বলো তো? এখন খাওয়াচ্ছে আমার দাদা, কারণ তোমরা এর আগে তো দেখতেই পেলে খাওয়ানোর সময় অনেক মজা করা হয়। আমাদের এখানে এমনই, তোমাদের ওখানে কি এমনভাবেই খাওয়ানোর সময় মজা করা হয়? এখানে ছোট ভাই বোনেরা সকলে মিলে মজা হয়ে হলো আনন্দের সঙ্গে পুরো বিয়েটা এনজয় করি। কি ভাবছো তোমরা, নাচ পুরো মাছের মাথাটা খাইয়ে দেবে? না না, ওটা তো জাস্ট ফটো ক্লিক করার জন্য ধরেছে, পরে একটু হালকা খাইয়েছিল। এখানে আব্বুর বন্ধু আব্বুকে খাইয়ে দিচ্ছে, তাই বলছে আমার বন্ধুর সঙ্গে একটা ফটো ক্লিক করে রাখো তোমরা। ও আল্লাহ, নিশা পুরো লেগ পিসটাই খাইয়ে দিল। আসলে কি বলতো, আমাদের সকলের কিন্তু একবার করে খাবার খাওয়ানো হয়ে গেছে,
কিন্তু মনের মতো ফটো ক্লিক করা হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি। এই কারণে সবাই একটু একটু করে খাবার খাওয়াচ্ছিলাম আর কিছু ফটো ক্লিক করছিলাম, ভিডিও করছিলাম। শেষ বেলাটা আমাদের জন্য ফ্রি ছিল। এখন সোহানি চলে এসেছে খাওয়াতে। দেখো সোহানির হাতের রিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর কি বলো তো, সোহানি কিন্তু সবার সঙ্গে মজা করে নিজে খাবার খেয়ে নেয়, কিন্তু নিশা সোহানিকে মজা করে নিজেই খেয়ে নিয়েছে, তাকে খেতে দেয়নি। পরে অবশ্য দিয়েছিল, কিন্তু এবার কিন্তু সোহানি হেরে গেছে। নিয়ম অনুযায়ী সবশেষে কনের মাকে খাবার খাইয়ে দিতে হয়। তো প্রথমেই দেখেছিলে আমার কাকু খাইয়ে দিয়েছিল, তার বাবা কনের, আর সবশেষে কনের মা খাবারটা খাইয়ে দিল, মানে পায়েস খাইয়ে দিয়ে নিয়ম অনুসারে তার মাথার উপর দিয়ে সেটা নিয়ে যাওয়া হয়। তো থুবড়োর অনুষ্ঠান কমপ্লিট হলো। তারপরে আমাদের হই হল্লো আনন্দ শুরু হয়ে গেছে। এখানে দোয়েল দেখো কান্না শুরু করে দিয়েছে, কোনো একটা কারণে হয়তো সে কান্না করছিল, তাই আমার আব্বুর কাছে তাকে বসিয়ে দিয়েছি। সে একটু আদর খাচ্ছে তার নানুর। আর এখানে আরিয়ান আর আরিয়ানের মামা গান সিলেক্ট করে করে গান বাজাচ্ছে এবং তাদের ফটো ক্লিক। আর এখানে একটা দাদা, মানে আমাদের জামাইবাবু হচ্ছে আর কি বোনের হাজব্যান্ড, তো তাকে খাইয়ে দিচ্ছিল এবং আমার ভাই তাকে খাইয়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা আবারও ঘুরতে চলে এসেছি বাইরে একটু। এই যে সোহানি আছে, মেহেক, আরও সবাই ছিল, তারা বলল চলুন একটু ঘোরাঘুরি করে আসি। তো তাই তাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করার পরে হাঁটাহাঁটি করছিলাম। ভিডিওটার এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আপনাদেরও কি এরকমভাবেই বিয়ের অনুষ্ঠান পালন করা হয়। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু শেষে এই যে চলছে ছোট ছোট বাচ্চাদের ডান্স। তো আমরাও সেগুলো একটু দেখছিলাম। আমি বেশিক্ষণ দেখিনি, আমার মাথায় ব্যথা করছিল। কিছুক্ষণ দেখার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তারা অনেক রাত্রি পর্যন্ত ডান্স করেছিল। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।